হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আমরা ফেসবুক সবাই ইউজ করি, কিন্তু ফেসবুকে একটা সমস্যা হলো যে আমাদের ফেসবুকে যে মেসেজ, ফটো বা ভিডিও আছে সেগুলো অনেক সময় নানা কারণে ডিলিট হয়ে যায়। তো ডিলিট হয়ে যাওয়ার পরে কি হয় না, আমাদের মনে হয় যে সেইগুলো যদি ফিরে পেতাম তাহলে হয়তো খুবই ভালো হতো। কিন্তু আমরা অনেকেই আছি, অনেক রকমের চেষ্টা করি, কিন্তু চেষ্টা করেও কিন্তু সেই ফটো, ভিডিও বা মেসেজকে কিন্তু ফিরে পেতে পারি না, ঠিক আছে? আর সেই জন্যই বন্ধুরা, আজকের ভিডিওতে আমি এমন একটা দারুণ সিক্রেট টিপস বলবো, যার সাহায্যে আমরা যে কোনো ডিলিট হয়ে যাওয়া মেসেজ, ফটো বা ভিডিওকে ফিরে পেতে পারবো মাত্র 2 মিনিটের মধ্যে। আর তার জন্য কোনো রকমের অ্যাপ্লিকেশানকে ডাউনলোড করতে হবে না, শুধুমাত্র আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশান থেকে কিছু সেটিং করতে হবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। সবার আগে আমাদেরকে ফেসবুক অ্যাপ্লিকেশানটাকে ওপেন করতে হবে, ঠিক আছে? তো তোমাদের যে ফেসবুক অ্যাপ্লিকেশানটা আছে সেটাকে ওপেন করবে। তো যাই হোক, আমি ওপেন করছি, ঠিক আছে? তো ওপেন করার পর দেখবে সবার ডান দিকে যে লাস্টে যে 3 লাইন রয়েছে, ঠিক আছে? তো সেখানে একবার ক্লিক করবে। তো আমি ক্লিক করলাম, ক্লিক করার পর কী করতে হবে, আমাদেরকে নিচে চলে আসতে হবে, ঠিক আছে? তো নিচে আসার পর দেখো একটা অপশান আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি, তো সেখানে ক্লিক করবে একবার। ক্লিক করার পর এখানে সেটিং একবার ক্লিক করবে, ঠিক আছে? তো সেটিংয়ে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর কী করতে হবে না, এখানে নিচে চলে আসতে হবে, ঠিক আছে? তো নিচে চলে আসবে পুরোপুরি। নিচে আসার পর একটা অপশান আছে দেখবে, ডাউনলোড ইওর ইনফরমেশান, এই যে অ্যারো চিহ্নটা রয়েছে, এই অপশানটা ডাউনলোড ইওর ইনফরমেশান, তো সেখানে একবার ক্লিক করবে। তো ক্লিক করার পর কিছু সার্চিং হয়তো হতে পারে, ঠিক আছে? যাই হোক, নেটওয়ার্কের প্রবলেম আছে। তো এরপরে দেখো এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? তবু দেখো দুটো অপশান আছে, একটা আছে রিকোয়েস্ট কপি, একটা আছে অ্যাভেলেবেল কপিস, ঠিক আছে? তো রিকোয়েস্ট কপিতে আমাদের এখানে রাখতে হবে, ঠিক আছে? এরপরে দেখো সব কিছু রয়েছে, পোস্ট রয়েছে, ফটোস অ্যান্ড ভিডিওস, কমেন্ট, লাইকস অ্যান্ড রিয়াকশান, ঠিক আছে? তো ফ্রেন্ডস, স্টোরিজ, মেসেজেস সব আছে এখানে। তো এগুলো দেখো পাশের রাইট চিহ্ন দেওয়া আছে, তার মানে এগুলো সিলেক্ট করা আছে, ঠিক আছে? তো তুমি যদি চাও পোস্টকে বা ফটো, ভিডিও, কমেন্ট সব কিছু যদি ফিরে পেতে চাও, কোনো ডিলিট হয়ে যাওয়া, তো সেগুলোকে তুমি চাইলে ফিরে পেতে পারো। আর দেখা গেলো শুধু তুমি মাত্র মেসেজকে ফিরে পেতে চাইছো, ঠিক আছে? তার জন্য কী করতে হবে না, এখানে ডিসিলেক্ট অল একবার ক্লিক করে দেবো। তো সব ডিসিলেক্ট হয়ে যাবে, হওয়ার পরে শুধুমাত্র আমরা যেহেতু মেসেজকে আমরা সিলেক্ট করব, বা মেসেজের যে শুধুমাত্র মেসেজগুলোকে ফিরে পাবো, তার জন্য আমরা এখানে মেসেজকে সিলেক্ট করলাম, ঠিক আছে? তো এরপর কী করতে হবে, আমাদেরকে নিচে চলে আসতে হবে মেসেজকে সিলেক্ট করার পর। তো পুরোপুরি নিচে আসবে, আসার পর দেখো এখানে রয়েছে ডেট রেঞ্জ, ঠিক আছে? তো ডেট রেঞ্জ একবার ক্লিক করবে। এখানে রয়েছে দেখো অল অফ মাই ডেটা, একটা রয়েছে ডেট রেঞ্জ, ঠিক আছে? তো অল অফ মাই ডেটা বলতে যত দিনের মেসেজ আমার এত দিনের রয়েছে, যতদিন ধরে ফেসবুক রয়েছে, ততদিনের যত মেসেজ ডিলিট হয়েছে সব ফিরে পাবো। আর যদি ডেট রেঞ্জে ক্লিক করো, তাহলে এখান থেকে তুমি ডেট অনুযায়ী করতে পারো, যে 1 সপ্তাহের মেসেজ আমি চাই, বা 1 মাসে বা 6 মাসে। তো এখান থেকে সিলেক্ট করতে পারো, ঠিক আছে? তো যাই হোক, আমার এখানে একদিনেরই রইল আপাতত, এটা শেখানোর জন্য। তো এখান থেকে কিন্তু ফরম্যাটে HTML, তো HTML তুমি নিতে পারো, তো আমারটা HTML থাকবে। আর এখানে মিডিয়া কোয়ালিটি রয়েছে, হাই রয়েছে, মিডিয়াম রয়েছে, লো রয়েছে। তো আমি এটাকে মিডিয়াম রাখবো, যে খুব ভালো দরকার নেই, নাহলে অনেক বেশি আমার নেট খরচ হবে, ঠিক আছে? তো কী করতে হবে, পর ক্রিয়েট ফাইলে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে? তো ক্রিয়েট ফাইলে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর দেখো রিকোয়েস্ট কপি থেকে অ্যাভেলেবেল কপিতে চলে গেছে, তারপর দেখাচ্ছে দেখো এখানে পেন্ডিং হচ্ছে, ঠিক আছে? তো এখন কিন্তু এখানে সার্চিং হচ্ছে, ঠিক আছে? তো সার্চিং হওয়ার পর সেই মেসেজগুলো এখানে আসবে, তারপর তুমি এখানে চাইলে ডাউনলোড করতে পারবে, ঠিক আছে? তো এরপরে দেখো এখানে সঙ্গে সঙ্গে চলে এসেছে, দেখো এখানে ফাইল 1 লেস দ্যান 1 MB, ঠিক আছে? তো এখানে কিন্তু একবার ডাউনলোডে একবার ক্লিক করতে পারো। তো ডাউনলোডে ক্লিক করলে কিন্তু তোমার এগুলো কিন্তু ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? যে মেসেজগুলো তোমার ডিলিট হয়েছে সেগুলো কিন্তু ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো এখানে করার পর এখানে মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস বা পাসওয়ার্ড দিতে বলছে, তো আমার এখানে কিন্তু সাইন ইন করতে বলছে, ঠিক আছে? তো এরপর আমি সাইন ইন করলে কিন্তু, লগ ইন করলে কিন্তু আমার এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? তো যাই হোক, আমি এখন করছি না ডাউনলোড। তো বন্ধুরা, এরকমভাবে কিন্তু খুব সহজে তোমরা যে কোনো ডিলিট হয়ে যাওয়া মেসেজ, ফটো হোক বা কমেন্ট হোক, সব কিছু কিন্তু ফিরে পাবে মাত্র 2 মিনিটের মধ্যে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটা সবার খুব কাজে লাগবে, সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।